বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু করা হয়, দলকে চুজ করতে হয়। পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, এই বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বুঝি, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট, এটাকে আমরা বুঝি। সেভাবেই আমরা আপনার এই গত 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা সেভাবেই, ইনফ্যাক্ট ব্রিটিশ পিরিয়ড থেকে এই বিষয়টা, এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে, পার্লামেন্ট গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে। আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু করা হয়, দলকে চুজ করতে হয়, অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। কোনো এই যে গোবিন্দবাবু আজকে 4 নম্বরের জন্য চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট হবে না, যে দল থেকে যাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হবে। দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনার জন্য। এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নেই। আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করতে চাচ্ছেন, সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে, সেটা দলের লোকই হবে, তাদেরকেই এভাবে ভোট দেবে। এই বিষয়গুলো আমি অবতারণা করলাম এই জন্যে, যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে, যে বাংলাদেশের যে সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা যেটা সোল, এই সোলটা কিন্তু 1971 সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তাভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তাভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে, এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের পুরো সম্প্রদায়ের, এবং আমরা মনে করি যে জন গোমেজ আপনাদের শুধু প্রতিনিধি নন বা আপনাদের প্রার্থী নন, জন গোমেজ আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী।